সঞ্জয় বাবু সুন্দরভাবে এই ব্যাখ্যাটা করে গেছেন যে আমাদের মানুষ হতে হয়, আমাদের মানুষ হওয়াটা অবশ্যই দরকার। কিছুদিন আগে বাংলাদেশে অনেক অশান্তি হয়, মাঝে মাঝে বিশেষ কাজের ক্ষেত্রে বাংলাদেশে যেতেও হয় আমাকে। বছরে 10-12 বার যাই, তারও বেশি হয়ে ওঠে আমার। সে দেশের হিন্দুদের কথা যদি বলতে হয় তাহলে অনেক কথা এখানে উঠে আসবে, কিন্তু সেটা আলোচনার বিষয় নয়। তার পূর্ব ছাপ আমি যেন এইখানেও দেখতে পাই। পালাতে 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 কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবো আমরা? ওদেশ ছেড়ে দেশে আসলাম এই ধর্মকে বাঁচাবো বলে, এই ধর্ম নিয়ে বাঁচবো বলে। সেই ধর্মকে বাঁচাতে গিয়ে আবার কোন দেশে পালাবো? হ্যাঁ, সামনেই তো খাদ, দেয়ালে পিঠ থেকে গেল। এইবার কি করব? আজকে যদি এটা হিন্দু সম্মেলন না হয়ে অন্য কোনো একটা কিছু হতো, দেখা যেত এই মাঠটার ভিতরে না মানুষের অভাব হতো না, এই মাঠটার ভিতরে মানুষের অভাব হতো না। আজকে হিন্দু সম্মেলন হবে, এই আলোচনা হবে, ও শুনে আমাদের আর কি লাভ? কি হবে ওদিকে? ওদিকে কি হবে? রমেনের বাড়ি আগুনে পুড়ছে, আমি যতীন, আমার বাড়িতে পুড়ছে না, কিন্তু ওই বাড়িটা পোড়ানো শেষ হলে আমার বাড়িতে যে আগুন লাগাতে আসছে সে বিষয়ে আমাদের আর সতর্ক নেই। সবার প্রথম কাজ হচ্ছে ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞানটাই নাই। এই ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হবে, আর সন্তান সন্ততিদের সেই জ্ঞান দিতে হবে। কথা দীর্ঘায়িত করব না, অনেকটা সময় চলে গেছে। শেষ একটাই কথা, যে দেশে হয় সাধুর আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। ছোট্ট একটা ঘর বানাইয়া থাকমু সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। যেথায় নাই জাতির বিচার, সবার সাথে সবার অধিকার। ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। অনেক অনেক ধন্যবাদ রাজেশ বিশ্বাস মহাশয়কে।